সাধু হতে 200 টাকা লাগে। 50 টাকার মালা কেন, 50 টাকার তিলক, 100 টাকার দুটো কাপড়, তুমি তো সাধু লোক। আর 100 টাকার দুটো কাপড়, তুমি তো সাধু লোক। ও ভাই 100 টাকার দুটো কাপড়, তুমি তো সাধু লোক। ও ভাই 100 টাকার দুটো কাপড়, তুমি তো সাধু লোক। সাধু হওয়া 2 মিনিট লাগে। সাধু হতে গেলে জন্ম জন্মান্তর লাগে। সাধু সাজতে গেলে 2 মিনিট, সাধু হতে গেলে হাজারো জন্ম। তাই সাধু হওয়াতে কাজ নেই। মানুষ হয়ে জন্মেছো ভাই, মানুষ হও না আগে। মানুষ হলে তবেই তোমার ঈশ্বরে ভক্তি থাকে। মানুষ হলে তবে তোমার ঈশ্বরে উলুধ্বনি, উলুধ্বনি। মানুষ হলে তবে তোমার ঈশ্বরে ভক্তি থাকে। ও ভাই মানুষ হলে তবেই তোমার ঈশ্বরে ভক্তি থাকে। ও ভাই মানুষ হলে তবেই তোমার ঈশ্বরে ভক্তি থাকে। জাত বলে, পাদ বলে, মজাব বলে নাই কিছু নাই। মানুষ হয়ে জন্মেছি, তাই মানুষ হওয়া চাই। কোথায় গেল বীর সুভাষ, কোথায় গেল নজরুল, যারা কলমের দাগ দিয়ে কি করেছিল ভুল? ওরা তো এসেছিল, বলে গেল বারবার। কতবার আমরা এলাম, বুঝলাম না তাদের কথা তো ভাই একবার। ওরা তো এলো, বলে গেল হিন্দু মুসলমান ভাই ভাই। তবে কেন এত দ্বন্দ্ব, বুঝি না তো ভাই। ওরা তো বলে গেল হিন্দু আর মুসলমান মোরা একই বৃন্তে দুটি কুসুম। হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু দাহার প্রাণ। কিছু ধান্দাবাজ মুসলমান অনেকে আমায় বলে, আপনি সনাতন ধর্ম নিয়ে বলছেন, কোনোদিন মুসলমানদের নিয়ে বলবেন? শুনুন ভাই, আমি এই বিশ্বে দাঁড়িয়ে একজনকে মুসলমান বলে কাউকে দেখতে পাই না। জানেন কে মুসলমান? যে নেশা করে ও মুসলমান না। যে মিথ্যা কথা বলে ও মুসলমান না। যে রোজা রাখে না ও মুসলমান না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না ও মুসলমান না। মুসলমানকে মুসল্লে ইমান, মুসলমানকে নিয়ে তো আমি তখন বলবো যদি কোনো মুসলমান দেখতে পাই। এবার আমাকে অনেকে বলে, আপনি সনাতনকে নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে এত বলেন কেন? ভাই বলুন তো, আগে নিজের ঘর পরিষ্কার করার দরকার নাকি অন্যজনের ঘর ঝাড় দেওয়ার দরকার? আগে নিজের চরকায় তেল দেওয়ার দরকার নাকি আগে অন্যজনের চরকায় তেল দেওয়ার দরকার? কোন ধর্মে যদি সমস্যা থাকে তাদের ধর্ম তারা বুঝে নেবে। আমার ধর্মের নোংরামের দায়িত্ব, পরিষ্কার করার দায়িত্ব কাদের? আমাদের। আমরা ভুলে গেছি যেদিন থেকে হাতে ঝোলা তুলে নিয়েছি, কোন সময় আমরা নামের পরে দাস লাগিয়ে দিয়েছি। রাধারমন দাস, শ্যামসুন্দর দাস। বোঝো না ভাই, এটা তোমার বড় সর্বনাশ। নামের পরে দাস লাগালে তুমি নয় ভগবানের দাস। নামের পরে দাস লাগালে তুমি তো আশ্রমের দাস। তুমি তো ভাই ওই বাবাজিদের দাস। বুঝবে কি করে তুমি ভগবানের নয়, ওই গুরুদের দাস? বলো তো ভাই, দাস যদি মহান হবে, নামের পরে দাস লাগবে, তাহলে তোমার পরে দাস লাগলো, কিন্তু তোমার গুরুর পরে বৈরাগী কেন? তোমার গুরুর পরে গোস্বামী কেন? তোমার গুরুর পরে আচার্য কেন? দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী কেন? তোমার গুরুর পরে পণ্ডিত কেন? ভেবে দেখো না ভাই। তোমার গুরু বলছে দান দিলে নাকি মহৎ কাজ হয়। সর্বস্ব দান তুলে দিয়ে
গুরুর হাতে গেলে তুমি গাছতলায়, তুমি দান দিলে গুরুকে জায়গা জমি সব দিয়ে, বউ ছেলে নিয়ে কোথায় গেলে? গাছতলাতে। তোমার গুরু বলে দিল এই ছেলেটা বড় মহান, যা ছিল যথা সর্বস্ব এ আশ্রমে করে দিয়েছে দান, গাছতলাতে আছে, এর মতো বৈষ্ণব আর নাই। জন্ম জন্মান্তরের কোনো সৌভাগ্য এর ছিল ভাই, সব দিয়েছ, ভিখারি হয়েছ, গাছতলায় সচ্ছ, তুমি নাকি বৈষ্ণব, আর তোমার দান নিয়ে তোমার গুরুদেব আশ্রম করে গরমের সময় শুয়ে আছে এসি ঘরে। বলো তো দেখি ও কেমন বৈষ্ণব? প্রেম সে বলো তো ভাই, গাছতলায় শুলে যদি পরম বৈষ্ণব হবে, তবে এই সব গুরুগুলো কেন এসি ঘরে পালঙ্কেতে শোবে? ডাক দাও এদের, তুমি আমি গাছতলাতে শোবো। ও বলে দেবে বাবা প্রেসারের রুগী, গরমে থাকলে মরে যাব। ছোট্টবেলা যারা ঘর ছেড়ে দিল, তীর্থে করলো দোকান, ছোট্টবেলা যারা ঘর ছাড়লো তারা তীর্থে করলো দোকান। ওরা কোনো গুরু নয়, ওটা হোটেলের অবদান। তুমি বলবে ভাই আশ্রমকে কেন বললে হোটেল? তুমি বলবে ভাই আশ্রমকে কেন বললে হোটেল? হোটেল দুই প্রকার, একটা থাকার হোটেল, একটা খাওয়ার হোটেল। আবার লজ আছে। লজ কি? যেখানে থাকাও যায়, আবার তাদের সেখানে রেস্টুরেন্ট আছে, খাওয়াও যায়। পুণ্য করার জন্য গেলে নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, জীবন ও মরণ গিয়ে দেখো, উঠবে তুমি গুরুরও আশ্রমে। অট্টালিকা বাহার আছে, আবার খাওয়ার দক্ষিণে। দুপুর বেলায় 40 টাকা, 50 টাকা খেলে রাতের বেলা চলে আসার আগে তোমার ঘর ভাড়া গুনে নেবে। এটাই ওদের খেলা রে ভাই, এটাই ওদের খেলা, আর এটাই ওদের খেলা রে ভাই, এটাই ওদের খেলা। ছোট্ট ছোট্ট ঘর, একজন থাকা কষ্টকর। ছোট্ট ছোট্ট ঘর, একজন থাকা কষ্টকর। শ্বশুর বাড়িতে যদি হতো মারপিট লেগে যেত, গুরু আশ্রম বলে তাই কর্তা তোমার চুপ করে গেলে। ওই ছোট্ট ঘরের রেট সিজনেতে 1000-1200, ওই ছোট্ট ঘরের রেট সিজনেতে 1000-1200। যদি বিশ্বাস না করো, বিশ্বাস যদি না করো, একবারে নবদ্বীপে গিয়ে দেখো, নবদ্বীপে গিয়ে দেখো, একবারে নবদ্বীপে গিয়ে দেখো, নবদ্বীপে গিয়ে দেখো। ঘর ভাড়া কত নেবে নবদ্বীপে গিয়ে দেখো, ঘর ভাড়া কত নেবে নবদ্বীপে গিয়ে দেখো। একবার ঘর ভাড়া কত নেবে নবদ্বীপে গিয়ে দেখো। প্রেম সে নবদ্বীপে গিয়ে দেখো, ঘর ভাড়া নবদ্বীপে গিয়ে দেখো। আপনারা বুঝতে পারছেন যারা তিলক কাটে আমার হরিনাম শোনে না কেন? এর জন্যই শোনে না। তুমি আমার দোকানদারি নষ্ট করছো। বলুন, কোন ফুচকা দোকানের সামনে আমি যদি গিয়ে বলি এই ফুচকার জলে টকচিনি দেওয়া আছে, খেও না, খেলে ক্যান্সার হবে, ফুচকা দোকানদার আমার ভালোবাসবে কি? ও বলবে এ যতদিন থাকবে আমার ব্যবসা চলবে না। আপনারা বলতে পারেন যে বাবা আপনি এত সাধু নিন্দা করেন কেন?
সত্যি কথা বলছি, আমি জীবনে কোনোদিন কোনো সাধু নিন্দা করিনি, কোনো বৈষ্ণব নিন্দা করিনি। যারা সাধু সেজে আমার সাধু সমাজকে নষ্ট করছে, সেই সাধুর পোশাকধারী শয়তানদের কথাগুলো আমি শুধুমাত্র তুলে ধরি। এরা সাধু নয়। আপনি বলবেন যে বাবা আমরা দেখতে পাচ্ছি মালা তিলক পরে আছে, জপ করছে, নিষ্ঠার সঙ্গে ভজনা করছে, এরা সাধু নয়। বলুন তো, এরা যদি সাধু হবে এদের আশ্রমের অ্যাকাউন্ট কেন থাকবে? এরা অ্যাকাউন্ট আছে মানে টাকার হিসেব আছে, অ্যাকাউন্টেন্ডেন্স আছে। সেই অ্যাকাউন্টেন্ডেন্সটা কে? কোনো সংসারিক মানুষ না এদের ভেতরের কোনো সাধু? তাহলে যে খাচ্ছে দাচ্ছে ভজনা করছে ও তো করছে, কিন্তু যে টাকা কালেকশন করছে ও কি কৃষ্ণ কৃষ্ণ করছে? যে টাকার হিসেব রেখেছে ও কি কৃষ্ণ কৃষ্ণ করছে? আমাদের ভারতবর্ষে সব থেকে বিদ্যুতের বিল চুরি কোন জায়গায় হয় জানেন? রাস্তার পাশে দেখবেন কোনো মন্দির মিটার নেই, হুব লাগিয়ে ঠাকুর ঘরের আলো জ্বলছে। ঠাকুর চিন্তা করছে, হ্যাঁ রে আমি চুরি করা ভগবান, তোরা মিটার লাগিয়েছিস আমার একটা লাগিয়ে দে, আমার বেলায় হুপ করেছিস। আর বিদ্যুৎ বিভাগের লোক জানে, জ্যান্ত লোক হলে তুলে নেওয়া যায়, ভগবানের মূর্তি তুলে নেগে কে খাওয়াবে কে পড়াবে? ও বাবা হুপ করে নিচ্ছে, নিক, অসুবিধে নেই। বিদ্যুৎ চুরি হচ্ছে কোথায়? ভগবানের মন্দিরটা বানালে তা হুপ করছো কেন? একটা মিটার তো লাগা। যারা ভজনা, আমরা তো শাস্ত্রে পড়েছি সংসার ছেড়ে বনে জঙ্গলে চলে যেত, গরমের সময় চতুর্দিকে আগুন জ্বালাতো, ঠান্ডার সময় হিমালয়ে বরফে গিয়ে তপস্যা করত, বর্ষার সময় জলে দাঁড়িয়ে তপস্যা করত, মানে ওয়েদারের বিমুখ হয়ে তপস্যা করত। এরা কারা ভাই? ঘর ছেড়ে গরম সহ্য করতে পারে না, আশ্রমে এসি লাগিয়েছে। এরা তো সাধক নয়, এরা তো ভক্ষক। এটা আপনার জানা লাগবে। সাধু কি করে? সাধু তো গাড়িতে চলে না, সাধু তো পায়ে হেঁটে চলে। আপনার গুরুদেব যদ্দূর পর্যন্ত লাক্সারি গাড়িটা যাবে অদ্দূর পর্যন্ত যাবে, বাকিটা আর যাবে না। গুরুদেব সেই বাড়িতে যাবে। শিষ্য যদি এমএলএ হয়, প্রধান হয় বা মেম্বার হয়, শিষ্য যদি চাষি হয়, ও বাড়িতে যাবে না। একটা গুরুদেবের 3 প্রকার শিষ্য থাকে, ভালো করে শুনবেন। একটা গুরুদেবের কয় প্রকার শিষ্য থাকে মায়েরা? একটু জোরে বলুন। 3 প্রকার শিষ্য থাকে। একটা থাকে রাজনৈতিক লোকের, রাজনেতারা থাকে শিষ্য, আশ্রমে যদি কোনো ঝামেলা হয় ওরা থাকাবে। আর একটা থাকে কারা? যারা চাকরি বাকরি করে রিটায়ার্ড হয়েছে, তাদের শিষ্য করে। কারণ তাদের মাসের শেষে একটা টাকা আসে, ওই টাকাটা যাতে প্রণামী হিসেবে পাওয়া যায়। আর কাদের শিষ্য করে? যারা লেবার ক্যাটাগরির 4th ক্লাসের লোক, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, খেটে খায়, এই 3 ক্যাটাগরির শিষ্য থাকে। এবার বলুন তো, আশ্রমে অনুষ্ঠানের আগে গুরুদেব কাদের ফোন করে ডাকে? কোনো এমএলএ মন্ত্রী এদের ডাকে না, যারা রিটায়ার্ড চাকরি করা অফিসার এদের ডাকে না। কাদের ডাকে? যে কটা চাষাভুষো আছে ওদের ডাকে। বাবা আয়, সারা জীবন তো সংসার করলি, এইবার আয়, আসল সংসারে আয়, তোরা না আসলে আমি লেবার পাচ্ছি না। তো আপনি কে? আপনি কোনো ভক্ত না। আপনাকে শোষণ করা হচ্ছে দীক্ষার নাম করে, আপনাকে শোষণ করা হচ্ছে গুরুকরণের নাম করে। বলুন তো, যারা এতদিন বলে আসলো দীক্ষা না নিলে ঠাকুর তার হাতে খাবে না, তাহলে কালে খা, এ তো দীক্ষা নেয়নি। কেন আমার প্রাণ গোবিন্দ তাকে দর্শন দিল? তার মনে মিষ্টি প্রেম জাগালো। কেন আমার প্রাণ গোবিন্দ করলিতে এত ভক্ত থাকতে শুধুমাত্র কালে খাঁকে পরীক্ষা নিচ্ছে? কেন? অনেকে বলবে
নিশ্চয়ই গত জন্মে কিছু ছিল। নিশ্চয়ই গত জন্মে কোনো সুকর্ম করেছে। আচ্ছা, গত জন্মে সুকর্ম করেছে তুমি বুঝলে কি করে? গত জন্মে সুকর্ম তুমি বুঝলে কি করে? সুকর্ম বা কুকর্ম শাস্ত্রের কথা, আমার কথা নয়। মৃত্যুর পরে কুকর্ম করলে নরক ভোগ, সুকর্ম করলে স্বর্গ ভোগ। স্বর্গে সুকর্ম নষ্ট হয়ে যায়, নরকে কুকর্ম নষ্ট হয়ে যায়, তবে তার জন্ম হয়। তাহলে গত জন্মের কর্ম এ জন্মে এফেক্ট কেন করবে ভাই? এ তো হতে পারে না। তাহলে হয় শাস্ত্র মিথ্যে, তা না হলে এই গুরুবর্গদের কথাগুলো মিথ্যে। ভবিষ্য পুরাণ, পুরাণ কটা? অষ্টাদশ পুরাণ। মোট পুরাণ হলো 10টা। এই 10টা পুরাণকে অষ্টাদশ পুরাণ বানানো হয়েছে। শুধু অষ্টাদশ নয়, শতাধিক 7খানা উপনিষদ। এই 7খানা উপনিষদকে 110টা উপনিষদ বানানো হয়েছে। এত এত আজে বাজে গ্রন্থ আমাদের মাথায় তুলে দিয়ে আমাদের ধর্মগ্রন্থ বানানো হয়েছে, আমরা কেউ বুঝতে পারিনি। আর এরা আপনাকে মন্ত্র দেয়, মন্ত্র দেওয়ার সময় বলে দেয় বেশি পড়ো না, বেশি পড়লে জ্ঞানী হবে, জ্ঞানী হলে ভক্তি নষ্ট হবে। যার ভিতরে ভক্তি আছে তার ভিতরে জ্ঞান নেই, আর যার ভিতরে জ্ঞান আছে তার ভিতরে কোনো ভক্তি নেই। এরা পড়াশুনো করতে মানা করে কেন? কারণ আপনি যদি পড়াশুনো করেন আপনি শিক্ষিত হবেন, আর শিক্ষিত হলে আপনার বুদ্ধি, বিচার, জ্ঞান, বিবেচনা আসবে। আর বিবেচনা যখন আপনি আসবে তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই যুগ যুগ ধরে, কাল কাল ধরে এরা আপনাকে বেঁধে রেখেছে অশিক্ষার আলোয়। ভক্তি করো, ভক্তি করো, শিক্ষা করার দরকার নেই।